এই লাল রঙটা আমার কাছে কেমন জানি খুবই ভালো লাগে। তবে লাল অন্য কোনো জিনিস না, লাল শাড়িটার প্রতি আমার খুবই একটা ভালো লাগা কাজ করে, যে লাল টুকটুকে শাড়ি পরলে আমাকে কেমন দেখায় সেটা দেখার জন্য। আর সব সময় আমি লাল শাড়িটাকে বেশি পছন্দ করি। তবে আজকের এই শাড়িটা আমার না, আজকের এই শাড়িটা আমার আম্মুর নতুন শাড়ি, একদম ইনটেক ছিল। আর আমি আজকে প্রথম পরলাম। আম্মু বলছিল যে শাড়িটা নতুন, একটু পরে দেখ ভালো লাগবে। দেন আমিও আর দেরি করিনি, পরে চলে এসেছে। যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে আমি যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে আমার প্রথম দিকে তেমন কোনো শাড়ি ছিল না। আর লাল টুকটুকে শাড়ি পরার ওরকম সৌভাগ্য আমার হয়নি। দেন হয়তো সেজন্য আমার এই লাল শাড়িটার প্রতি একটা ভালো লাগা কাজ করে। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এই লাল শাড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, অর্থাৎ আমার আম্মু পছন্দ করে কিনেছে। দেন প্রথমে আমি পরে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন লাল শাড়ি, লাল লিপস্টিক, কাজল পরে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক। আর আজকে সকাল থেকে আমার ভাগ্নি সুবাহা, আর যেহেতু আমরা বাবার বাড়িতে আসছি এখন, আর আমার বড় ভাগ্নি পুষ্পিতা, ওরা আজকে বায়না ধরেছে যে ফুচকা খাওয়াতে হবে তাদেরকে। যেহেতু বাবার বাড়িতে আছি, ভাগ্নিদের কথা তো রাখতেই হবে। আর সেজন্য ভাবলাম আজকে একটু হাতের তৈরি ফুচকা তৈরি করি। আসলে যত আমাদের হাতে খাই না কেন মনে হয় তৃপ্তি মিটে না, কিন্তু যখনই ঘরে ফুচকা তৈরি করি তখনই মনে হয় ফুচকা খাওয়ার একটা যে তৃপ্তি সেটা মিটে যায়। আর সেজন্য আজকে আর তেমন কিছুই আর চিন্তা ভাবনা না করে ভাগ্নিদের কথা রাখার জন্য চলে আসছি মায়ের দেওয়া শাড়ি পরে রান্নাবান্না করতে। আর কি রান্নাবান্না করব সেটার সাথে থাকুন আর দেখতে পাবেন আজকে কি রান্না করছি। আর এই যে এদিকে আমি ছটপট করে কিচেনে চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কিচেনে রান্না করব। আর এই যে এখন আমি তেলটা বসিয়ে দিয়েছি। আর দেন এখন আমি ফুচকাগুলো ভেজে নিব। আসলে প্রতিটা মেয়ে ফুচকা দেখলে তাদের আর লোভ সামলাতে পারে না। আর কিছু কিছু ছেলেরাও ফুচকা পছন্দ করে, একেবারে পছন্দ করে না বললে ভুল হবে। যারা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করে তারা অবশ্যই ফুচকাটা তাদের খুবই পছন্দের। আর আমাদের মেয়েদের তো কোনো কথাই নেই, ফুচকা হলে আর কিছুই লাগে না। আমরা ফুচকা খেয়ে সারা দিন রাত থেকে যেতে পারবো, ভাত না খেলেও আমাদের চলে। এই যে আমি এখানে আমার ফুচকাগুলো ভেজে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এক এক করে সব ফুচকা ভেজে নিব। আর এই যে এখন আমি আলুগুলা ছিলে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। এখন আলুগুলা ছিলে তারপর ভর্তা করব। যেহেতু ফুচকার মেইন উপাদান আলু ভর্তাটাই, সেজন্য যত মজা করে আলু ভর্তাটা তৈরি করা হবে ততই মজাদার হয় ফুচকাটা, এটা তো সবাই জানেন। আর এই যে এখন আমি আলুগুলো কষলে নিয়ে ভর্তাটা তৈরি করে নিব। আসলে মামারা যে টকগুলা দেয় সেই টকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে এখন আমি ফুচকার বক্সগুলা ভরে নিচ্ছিলাম। আর সেরকম টক আসলে আমরা ঘরে হয়তো বানাতে পারি না, আর ওনারা অনেক টক মিক্স করে একটা টক বানায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনালি ফুচকা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন। এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো। আর এই যে আমার ভাগ্নিরা তো খুবই খুশি হয়ে গিয়েছে, তাদের পছন্দের ফুচকা আর খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছিল। প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।